ঢাকা শ্যামবাজার থেকে এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের বাজার এবং আইএফি হঠাৎ করে বন্ধ করে দিল। এদিকে ব্যবসায়িক বসে আছেন। আজকের বাজার তালিকা কেমন দেখছেন ব্যবসায়িক এবং বাজার কি বেড়েছে কিনা সে বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। কাকা বেচা বিক্রি কেমন দেখছেন? বেচা বিক্রি আছে, স্বাভাবিক আছে, ভালো আছে। আর এলসির চাহিদা কেমন, বেশি না কম? না, আজকে এলসির চাহিদা আর দেশির চাহিদা প্রায় সমান সমানে। কারণ এলসির রেট কম, দেশির রেট আছে হঠাৎ করে আবার কালকে থেকে বাড়তি 4-5 টাকা। তো অনেকে এলসি নিতেছে, কেউ দেশি নিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইএফি নাকি বন্ধ করে দিল কাকা? হঠাৎ কালকে বিকালে শুনছি আইপি বন্ধ, তারপর বাজারে একটা গুজব উঠছে বাজার কালকে আরো কম ছিল। তো আইপি বন্ধ হওয়ার কারণে বাজার আবার স্বাভাবিক হয়েছে। সকালে বাজার ছিল যেরকম, দুপুরে বাজার কমে গেছিল, আবার বিকেলে বাজার আবার আবার আগের মতো হয়েছে। আচ্ছা, তার মানে আইএফির বন্ধন নামে বাজার বেড়েছে। বাজার শুধু এলসি মালেই বাড়ে নাই, সাথে সাথে দেশি মালের বাজারও বাড়ছে। হ্যাঁ। আচ্ছা দেশি আচ্ছা মাল আমরা আচ্ছা। কালকে 60, 62, 63 বেচছি। আজকে সেই মালে আবার 66, 67 বেচা কেনা হইতেছে আজকে। গতকালকে দেখলাম যে ব্যাপারীদের আহাজারি। আহাজারি তো অবশ্যই করবো। 70 টাকা মাল কেনা, এই মালায় বলো 60, 62 টাকা। প্রতিটা ব্যাপারী ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই কান্দাকাটি করছে। 70, 72টার পিস কেনা, এই পিস 60, 62 টাকা হয়ে গেছে। আবার আজকে রাত না যাইতেই আবার দেশের বাজার আবার 25, 26 হয়ে গেছে। আজকে আবার 66, 65 খাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশি কত এটা কত জুয়া খাচ্ছে খেলার কাকা? মতো অবস্থা হয়ে গেছে। মোটাটা কত খাচ্ছে? ওইটা 66 বেচলাম, এটা 65 বেচলাম। এটা 65 বিক্রি করেছেন। পাবনার বাজারে কি খবর নিয়েছেন? পাবনার বাজার কেমন চলছে? পাবনা সব বাজারে বেশি। আমার কাছে ফরিদপুরের বাজার আজ 25 থেকে 2600 টাকা বাজার গেছে। পাবনা 2600, 2700 টাকা বন্ধ বাজার গেছে শুনছি। রাজবাড়িতে একই অবস্থা। আচ্ছা, এলসি কত কত চলছে? মোটাটা চিকনটা? মোটা এলসি 65 টাকা খাইতে আছে, আর মিডিয়াম এলসি এগুলা 60, 62 টাকা খাইতে আছে। আচ্ছা আচ্ছা কাকা, যদিও পরবর্তীতে এলসি আইফির পারমিশন দেয়, মানে সময় দিয়ে দেওয়া উচিত কিনা, যেহেতু ব্যাপারদের জন্য জানলে ভালো হয়। আর দেওয়ার আর না দেওয়ার কিছু নাই। যদি দেয় তাও ভালো, না দিলেও তাও ভালো। যদি ইন্ডিয়ান মার্কেটে থাকে তাহলে দেশি মালের জন্য ভালো, ক্ষতিগ্রস্ত কিছুই না। মানুষের মনে কোনো আক্ষেপ থাকবে না। পাইকার, ব্যাপারী, গৃহস্থ যারাই পাইকার আছে তাদের সবারই একটা আতঙ্ক থাকবো না। সবাই একটা নিরিবিলি ব্যবসা করতে পারবো। আর না হলে যে এটা আতঙ্ক চলতেছে, একদিন 60, একদিন 70, এটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। আচ্ছা, কৃষকের তো কাকা মুখোশ খুলে গেছে। কৃষক বলে না যে আমরা পাট বিক্রি করতেছি, কৃষক পেঁয়াজ না বিক্রি করে। সেটা না, বাজার একবারে অনিয়ন্ত্রণ কখনোই ছিল না। 60-65টা পেঁয়াজের বাজার বাড়তিও ছিল না। আর এখন যে বাজার আছে এটা একটা বড় ধরনের কোনো বাড়তি বাজার না। আচ্ছা আচ্ছা, কৃষক তো বলেছে কাকা কৃষক হাতে পেঁয়াজে নাই, আর এখন থেকে পর্যাপ্ত পরিমাণে অসম্ভব। পেঁয়াজ আছে। কোনো কৃষক কোনো মিডিয়ার কাছে বলে না পেঁয়াজ নেই। এই বছর যে পেঁয়াজ হয়েছে আমরা জানি, কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত পেঁয়াজ থাকবো এবং চলবো। ইন্ডিয়ান না আসলেও চলবো, ইন্ডিয়ান থাকলে ওভার থাকবো। জি জি জি। আচ্ছা, রসুন কত করে চলছে? রসুনের বাজার 70 টাকা, 60 টাকা হলো কুচির দাম। আর ভালো আলু? রসুনের দাম 60, 70, 80 টাকা পর্যন্ত, 85 পর্যন্ত আছে। আলু কত করে চলছে? আলু আগের রেটই আছে, 14-15 টাকার মধ্যে চলতেছে কাকা বাজার। 5-6 মাস পর পর তো পানির রেটে তো চেঞ্জ হয়, আলুর রেট চেঞ্জ হচ্ছে না কাকা? পানির দামে থেকে আলুর দাম কম। কম পানি মানুষ খায় বেশি, আলু এখন খায় না। খায় না? গাড়ি খায়, গাড়ি 60 টাকা কেজি গাড়ি খায়, কিন্তু 20 টাকা কেজি আলু খায় না। এই দুর্ভাগ্য কোথায় রাখবো? উচিত মিডিয়ায় যে আলু বেশি বেশি আলু খাও, ভাতের চাপ কমা, 90 টাকা চাল না খায় আলু খাও। আচ্ছা এই স্লোগান দেওয়া উচিত সরকারিভাবে, এবং সরকারিভাবে আলুকে বাড়া রপ্তানি করা উচিত। নাহলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, চাল বাঁচবে। চাউলের বিকল্প হিসাবে আলু খাওয়ানোর দরকার। আর শরীর ফিট থাকবে। এবং হ্যাঁ, এখন লাল আলু ক্যান্সারের বিকল্প, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এখন আলুতে, ডাক্তারের কাছে শুনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমনটি বাজার ছিল আপনি জানতে পেরেছেন আমাদের সেই চুন্নু কাকার কাছ থেকে।